পরীক্ষা ভালো হয়, কিন্তু ইন্টারভিউ বোর্ড ভাইভাতে গিয়ে আর কোয়ালিফাই করতে পারি না। কি করব? আসসালামু আলাইকুম, আমি রিহানা আক্তার রুমা, এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। প্রথমেই ইন্টারভিউ বা ভাইবার জন্য যখন যাবেন, নির্ধারিত সময়ের কমপক্ষে আধা ঘন্টা আগে যাবেন। এতে করে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন। ভাইবা বোর্ডে একটি প্রশ্ন কিন্তু কমন থাকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ আপনার পরিচিতি। এখন পরিচিতি যখন বলবেন তখন অবশ্যই মিনমিন করে বলবেন না। আমরা খুব দেখি যে নিজের পরিচিতি বলার সময় খুব লো ভয়েসে এবং খুব মিনমিন করে বলা হয়। খুবই আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, নিজের আগ্রহ, প্রাসঙ্গিক বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরুন, যাতে বোঝা যায় আপনি কেমন মানুষ এবং আপনার কোথায় দক্ষতা রয়েছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে চোখে চোখ রেখে কথা বলুন, এতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায়। বোর্ডের সকল সদস্যদের সাথে কথা বলার সময় সমানভাবে গুরুত্ব দিন এবং কথা বলার সময় বিনয়ের সাথে কথা বলুন। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন, বিনয়ের সাথে পুনরায় জিজ্ঞেস করুন যে আপনি বুঝতে পারেননি। অনেক সময় সিভি থেকে প্রশ্ন করা হয়। নিজের সিভি সম্পর্কে ভালোভাবে জানুন, অর্থাৎ আপনি সিভিতে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সম্পর্কে ভালোভাবে জেনে রাখুন। অনেক সময় আমরা দেখি যে সিভি থেকে যখন কোনো প্রশ্ন করি তখন ইন্টারভিউ এমন অবাক চোখে তাকায় যে আমাকে প্রশ্নটা করা হচ্ছে, তার মানে কি? আপনি সিভিটা হয়তো কাউকে দিয়েই তৈরি করেছেন, অথবা কখনো তৈরি করেছেন ভুলেই গিয়েছেন যে আপনি এই তথ্যটা দিয়েছেন। তাই ইন্টারভিউতে যাওয়ার আগে ভালোভাবে দেখে নিন আপনি যে তথ্যগুলো দিয়েছেন তা সঠিক এবং তথ্যগুলোর ব্যাপারে আপনার নিজের দক্ষতা রয়েছে এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করুন। যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুন। সেই প্রতিষ্ঠানের মিশন, ভিশন, অবজেক্টিভ কী, তাদের কাজের ধরন কী জেনে নিন ভালো করে, যেন আপনি বলতে পারেন যে আপনার কাজের সঙ্গে বা আপনার যোগ্যতার সঙ্গে সেটা কিভাবে রিলেভেন্ট হয় এবং কিভাবে আপনি তাদেরকে ভালো সেবা দিতে পারবেন। কোনো প্রশ্নের উত্তর আপনি নাই জানতে পারেন, যদি না জানেন আপনি বিনয়ের সাথে বলবেন যে এ সম্পর্কে আপনার জানা নেই, কিন্তু ভুল তথ্য দিবেন না বা বিভ্রান্তমূলক কথা বলবেন না। যা কিছু প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলির সঠিক এবং সুস্পষ্ট উত্তর দিন। ভাইবা শেষে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এভাবে বলে উঠুন, এতে আপনার পেশাদারিত্ব এবং শুদ্ধাচার প্রকাশ পায়। সর্বোপরি এবং পরিশেষে যে এই পুরো প্রস্তুতির জন্য আপনি বাড়িতে ভাইবা মক করতে পারেন আপনার বন্ধু, আপনার ভাই বোনের সঙ্গে, এতে করেও আপনার আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো ইন্টারভিউ ভাইবা বোর্ডে আমরা নিজেকে প্রকাশ করি। নিজেকে প্রকাশ করা মানে নিজের প্রতি মনোযোগ দেওয়া। এই মনোযোগের জন্য আত্মনিমগ্ন হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য কী করতে পারি, আমরা নিয়মিত মেডিটেশন করব, দেখব যে নিজের উপরে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। নিয়মিত মেডিটেশন করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।